এই রিক্সা চালকেরা কিভাবে আছে, এই রিক্সা চালক একাধিক চালকদের কাছ থেকে অভিমত নিচ্ছে এবং আমি নিজেও তো একটা গ্যারেজে থাকি। তো আমি দেখলাম যে গ্যারেজে থাকার চাইতে রাস্তা থাকায় অনেক ভালো। আমাদের গ্যারেজগুলো একবারে অনুপযোগী। আপনি যদি এখানে রাস্তায় তো দেখেন যে ইউনিভার্সিটির ভিতরে আমরা আছি, এখানে অনেকটাই যেমন মশার ওষুধ দেওয়া হয়, ছারপোকা নাই, হ্যাঁ, এরপরে মোটামুটি নিরিবিলি। আর ওই রিক্সার গ্যারেজগুলোর ভিতরে আপনি যদি যে অস্বাস্থ্যকর পরিবেশ, এমনও আছে কি জানেন, 60-70 জন চালকের ভিতরে একটা টয়লেট। আপনার রাজতন্ত্র দেশে যে গোলাম আগে মিশরীয় পদ্ধতি ছিল গোলাম কিনা, তা একটা গোলামেরও কিন্তু 5টা মৌলিক অধিকার থাকে। সে কোথায় থাকবে, সে কি করবে, সে কি খাবে, তার স্বাস্থ্যসেবা, তার কাপড়, তার পরন, তার থাকার জায়গা, সব কিছু মালিকের বহন করতে পারে। কিন্তু আমরা এই যে বাংলাদেশের স্বাধীন দেশে জন্ম নিচ্ছি, আমাদের যে গোলামির অধিকার, এটাই আজ পর্যন্ত এই রিক্সা চালকেরা পাইল না। আমি এখানে আজকে প্রায় 17-18 বছর ধরে এটি ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। আমাদের সমস্যা দেখা গেছে সন্ধ্যার পরে রোডগুলো অনেকগুলো বন্ধ থাকে, এই কারণে চলতে ফিরতে সমস্যা, যানজট ফেস করতে হয়, ঠিক আছে। বাট ইনকাম, গ্রামের কারণে ইনকামও কম হয়। আমরা একটা টার্গেটে বের হয়, দেখা গেছে 2-4-5 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাবো, 800-1000 কামাবো, মারার জন্য কিছু দেবো, আমরা খরচপাতি করে 2-400 যদি জমা না রাখতে পারি, আমাদের এইটাই টার্গেট, ঠিক আছে। কিন্তু এইটা আমাদের হচ্ছে না। ক্যাম্পাসের শুধু মেট্রো রেল স্টেশন না, কোনো এরিয়াতে একটা কোনো পাবলিক টয়লেট নাই। একটা পাবলিক টয়লেটের খুবই প্রয়োজন। রিক্সার ঘুমটা আসলে সঠিকভাবে হয় না, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখন আমরা বাধ্য হয়ে করি কি জন্য, দেখা গেছে আজকে আমার এই যে আমি সন্ধ্যার সময় মার্গিবের কিছুক্ষণ আগে গাড়িটা নিয়ে বের হয়েছি, আমি 250 টাকা ভাড়া মারছি, খায়া দেয় এখন আমার পকেটে 100 টাকা কিংবা 120 টাকা আছে। আর আমার মায়ের জন্য যদি 120 টাকা জমা দিতে হয়, তাহলে আমার পকেট ফাঁকা। বাধ্য হয়ে আমার রাস্তায় আজকে রাত কাটাবো, কালকে সারাদিন আমি গাড়ি চালাবো, আমার পকেটে মোটা অঙ্কে একটা টাকা ঢুকবে, আমি বাসায় যেতে পারবো। আমাদের চাওয়া সামান্য, আমরা তো আরো কিছু চাইছিলাম, দেয় নাই। এখন এটাও চায় দেখি যে আমাদের জন্য যদি নিরাপদ একটা আশ্রয় দেওয়া হয়, কেন্দ্র দেওয়া হয়, এখানে আমরা থাকলাম, গোসল করলাম, কিংবা আমাদের প্রয়োজনীয় কাজটা সারলাম, এটার জন্য যদি হয় আমাদের অনেক সুবিধা হয়। আমরা মামা জীবনভর মনে করেন রিক্সার ভিতরে কাটাইতে আমাকে হইয়া গেছে বদাভ্যাস, এখন থাকতে আমাকে সমস্যা হয় না। 77 সনে ঢাকা ভার্সিটিতে ঢুকছি, এখনো বাইরে নেই। বাকিটা মরণের আগ পর্যন্ত মনে হয় আল্লাহ বাস বাইর করবো না। ঢাকা ভার্সিটির ভিতরে মনে করেন থাইকা বসত করিয়া গাড়ি চালায় সব দিকে একটু শান্তি পাওয়া যায়, এই কারণেই থাকি। টাকা পয়সা তো অটো রিক্সার কারণে কম হয়, কিন্তু পেট্রোলের রিক্সা চালাইতেছি, এখন আমরা পেট্রোলের রিক্সা চালাবো, এখন অটো রিক্সাওয়ালারা কি ভাত খাইবো না? এখন সিস্টেম একটাই করতে পারে, এটা তো আপনাদের শিক্ষিত সমাজ এটা চিন্তা ভাবনা করলে অবশ্যই বাইর করতে পারেন। যদি এক সময় বাংলা চালাইতো আর এক সময় অটো চালাইতো, তাই সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু আপনারা তো ভাইয়ারা কেমন মারামারি করবো, যুদ্ধ করবো, আপনারা এইটাই চাইতেছেন।